আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 1 কাপ আটা আর গুঁড়ো দুধ দিয়ে খুবই সুন্দর একটা পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয় রসালো। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 1 কাপ নিয়ে নিচ্ছি আটা আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেজন্য আমি দিয়ে দিলাম। আপনারা এখানে হাফ কাপও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো এখানে বেকিং সোডা একটু করে লাগবে, খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নর্মাল পানি নিয়েছি, এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। তো এখানে আমি পানি দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো এখানে আমি অল্প অল্প দিয়ে সুন্দর করে মেখে নেব, একেবারে নরম একটা ডো। দেখতেই পাচ্ছেন এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে, এর থেকে আপনারা শক্ত করবেন না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন হাতে আর কিন্তু লেগে যাচ্ছে না, সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এবার হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলো তৈরি করে নেব। এখানে দেখুন একটা চামচ নিয়েছি, চামচে একটু ঘি লাগিয়ে নিলাম। এভাবে চামচে করে নিলে কিন্তু পিঠাগুলো একই সমান মাপের হবে, সেজন্য আমি চামচে করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এমনিতেও সমান করে তৈরি করে নিতে পারেন। এবার হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি, তারপরে লম্বা করে নেব। এই পিঠাগুলো বানানো খুবই সহজ, খেতে ভীষণ ভালো হয়। দেখুন এটা তৈরি হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি এরকম লম্বা করে তৈরি করে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে আপনারা তৈরি করে নেবেন। গোল বা চ্যাপ্টা বা লম্বা যে কোনো ইচ্ছে মতো আপনারা তৈরি করে নিতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এই পিঠাগুলো ভাজার জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তাহলে সুন্দর মতো ভাজা হবে। দেখুন একেবারে হালকা গরম তেলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাগুলো সুন্দর হবে না। দেখতেই পাচ্ছেন একেবারে হালকা গরম তেলে কিন্তু দিতে হবে। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা পিঠা এখানে আমি দিয়ে দেব। আস্তে আস্তে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফুলবে। দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো নাড়াচাড়া করা যাবে না, একটু এভাবে কড়াইটা ধরে নাড়িয়ে নিতে হবে। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে পিঠাগুলো ফুলেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এরকম একটু ফাটা ফাটা হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, এইভাবেই ভেজে নিতে হবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তেল ঝরিয়ে প্লেটে রেখে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি প্রথমে 1 কাপ চিনি দিলাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আমি এখানে যে কাপে চিনি দিয়েছি সেই কাপে কিন্তু এখানে পানি দিয়ে দিলাম। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টে এলাচ।
এখানে শিরাটা দেখে মনে হচ্ছে কম হবে, সেজন্য এখানে আরও আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম, কারণ পিঠাগুলো অনেকগুলোই তৈরি হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিলাম 2.5 কাপ মতো পানি। আপনারা কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে চিনির শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক পিঠা রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন চিনির শিরা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। এইভাবে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি, গ্যাসের আঁচটা লোতে করে দিলাম। এবার আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো আঁচে 5 মিনিট ফুটিয়ে নেব। তো 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে তারপরে আপনাদেরকে পিঠাগুলো আমি দেখাচ্ছি। দেখুন 30 মিনিট পর ফিরে আসলাম, আর কতটা রসে টইটম্বর হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পিঠাগুলো বানিয়ে আপনারা কিন্তু অতিথি আপ্যায়নও দিতে পারেন। যে খাবে সে কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।